এখন যেরকম আমাদের দেশে গাড়ি, বাইক, স্কুটার এগুলো চলে 80% পেট্রোল আর 20% ইথানল দিয়ে, সেটা এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলাও চলছে মোটামুটি 80% ভালো তৃণমূল আর তার সঙ্গে 20% বিজেপি দিয়ে। দুর্নীতিগ্রস্ত তৃণমূলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই কথা বলেছিল বিজেপি নির্বাচনের আগে। নির্বাচনের পরে দেখা যাচ্ছে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলীদেরই নিজেদের দলে নিয়ে নিচ্ছে। এখানে শতরূপ ঘোষের কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে ভারতবর্ষে যেমন এখন পেট্রোলের সঙ্গে 20% ইথানল মিশিয়ে E20 পেট্রোল চলছে, সেরকম বিজেপিতেও তাই 80% তৃণমূল আর 20% বিজেপি মিশিয়ে এখন বিজেপি চলছে। এই E20 পেট্রোল যেমন গাড়ির পক্ষে খুব একটা ভালো নয়, গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে, সেরকম বিজেপিও পশ্চিমবঙ্গের জন্য কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। কারণ এই বিজেপির সঙ্গে যে 80% তৃণমূল মিশে রয়েছে, সেই 80% তৃণমূল কিন্তু আখেরে মানুষের জনকল্যাণকর কোনো কাজ করবে না। তারা যে কাজ আগে 15 বছর ধরে করে এসেছে, দুর্নীতি, তোলাবাজি, সেই কাজটাই নতুন করে আবার তারা শুরু করবে। জেলে ঢোকানোর বদলে এখন তাদেরকে ভালো তৃণমূল সাজিয়ে দলে ঢোকানো হচ্ছে। যে তৃণমূল কংগ্রেসে চোর, ডাকাত, ধর্ষক, তোলাবাজ ভরে আছে। এখন এই চুরি, ডাকাতি, ধর্ষণ, তোলাবাজি এগুলো কারা করেছিল? তৃণমূলের পার্টি অফিসের চেয়ার টেবিলগুলো তো করেনি। এমনকি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো তৃণমূলের সাধারণ সমর্থকও তো করেননি, করেছিল তো তৃণমূলের কতগুলো নেতা। আজকে তারা যদি ভালো তৃণমূল হয়, সত্যি কথা বলছি, বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবাংলার আর কি উপকার হয়েছে না হয়েছে জানি না, কিন্তু একটা বিরাট উপকার হলো, বিজেপি ভোটে এবার না জিতলে আমরা জানতেই পারতাম না তৃণমূলে এত ভালো মানুষ আছে। হ্যাঁ, সত্যিই তো। এই তৃণমূলের আমলে যে দুর্নীতিগুলো হয়েছে, যে তোলাবাজিগুলো হয়েছে, সেইগুলো তো পার্টি অফিসের চেয়ার টেবিল কিংবা পতাকা কিংবা ওই বাড়িগুলো করেনি, করেছে তো তৃণমূলের নেতাগুলোই করেছে। তাদেরকেই এখন আবার ভালো তৃণমূল সাজিয়ে বিজেপি একে একে দলে নিয়ে নিচ্ছে। এ কথাটাও তেমনই সত্যি যে বিজেপি নির্বাচনের আগে কিন্তু বলতো যে তৃণমূল নামক দলটাতে কোনো ভালো, সভ্য, ভদ্র মানুষ থাকতেই পারে না। এখন তৃণমূল দলটাতে ভালো তৃণমূল খুঁজে পাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আবার শুধু দলে নেওয়া হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দলে ঢোকার কয়েক ঘন্টার মধ্যে তারা রাজ্যসভার সাংসদ পর্যন্ত হয়ে যাচ্ছে। যে প্রকাশচিক বড়াইকের নামে উত্তরবঙ্গে গিয়ে সুকান্ত মজুমদার ভুরি ভুরি অভিযোগ করে এলো, তিনি নাকি অভিষেক ব্যানার্জির হয়ে প্রচুর গরু পাচার করেছেন, প্রচুর স্মাগলিং করেছেন বাংলাদেশে। এমন অভিযোগ করার পরেও তাকে বিজেপি দল আবার কী করে দলে নেয়, এবং দলে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাকে কী করে রাজ্যসভার সাংসদ মনোনীত করে দেন? এই প্রশ্নের উত্তর তো মানুষ খুঁজছে। তাই দুর্নীতিগ্রস্ত তৃণমূলীদের ভালো তৃণমূল সাজিয়ে দলে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এই বোকা বানানোর চক্রান্ত কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। মানুষ কিন্তু আর বোকা নেই, মানুষ সবটা বুঝতে পারছে। আশা রাখছি যে আগামী নির্বাচনেও বিজেপি এটা বুঝতে পারবে যে আসলে মানুষকে তারা বোকা যেভাবে বানাতে চেয়েছিল, মানুষ কিন্তু বোকা বনেনি।